আজকে আমি সব বলে দেব, যা এতদিন আমি বুকের ভেতর পাথরের মতো চেপে রেখেছিলাম। হয়তো তোমরা শুনে হাসবে, হয়তো গালিও দেবে, কিন্তু আমার আর কিছু যায় আসে না। আমার সময় শেষ হয়ে এসেছে। বুকের ভিতর ঘড়ির কাঁটা গুনতে পারি আমি। এই ছোট্ট ঘর আর এই ক্যামেরা, এখন এরাই আমার সাক্ষী। আর কেউ নেই যে আমার সত্যিটা শুনবে। তাই এই ক্যামেরা আর আমার কথাগুলোই হবে আমার লাস্ট কনফেশন। 3 বছর, ঠিক 3টা বছর ধরে এই পাপ বুকের ভেতর পুষে রেখেছি। হ্যাঁ, আমি একটা মানুষকে খুন করেছি। কোনো দুর্ঘটনা নয়, কোনো ভুল বুঝাবুঝিও নয়, না প্রতিশোধের জন্য। খুনটা করেছিলাম বিশ্বাসঘাতকতা করার জন্য। আমি খুব ভালো করেই জানতাম আমি কি করতে যাচ্ছি, অথচ ওই মুহূর্তে আমার মনে হয়েছিল এর চেয়ে ন্যায়সঙ্গত কিছু আর হতে পারে না। কি অদ্ভুত, তাই না? সে ছিল আমার সবকিছু, আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভাইয়ের মতো। রানা, একই অফিসে জব, একসঙ্গে বাসে যাওয়া, একসঙ্গে সিগারেটের ধোঁয়া উড়িয়ে আকাশ দেখা। রানা ছিল আমার পরিবারের মতো। আর সেই রানা আমার পিছনে আমার গার্লফ্রেন্ডের সাথে খেলা করছিল। কতদিন কে জানে। আমি যখন জানলাম, আমার ভেতরে মানুষটা না ভেঙে চুরমার হয়ে গেল। সেই রাতে আমি ওকে ডেকেছিলাম, বলেছিলাম, ভাই আজ একটু আয়, পুরোনো দিনের মতো একসাথে বসি। ভাই তুই তো পুরো আসর সাজিয়েই রেখেছিস। তাহলে শুরু করা যাক নাকি? শুরু করা যাক। তোরটাতে বরফ দিলি না? না রে ভাই, আমার একটু ঠান্ডা লেগে গেছে। ও ঠিক আছে। আজ 3 বছর হয়ে গেছে। দিনে মানুষের ভিড়ে হাসি মুখে থাকি, কিন্তু রাতের অন্ধকারে কিসের শব্দ ভেসে আসে, আমার ছায়া ডাকে, রানা কি ফিরে আসে? Whisper, whisper, broken dream, silent shadow, haunted scream.
তোর কবর খুঁড়েছি, তুই আমায় খুঁজিস। ভয়ের গল্প শেষ নয়, আর কিছু বাকি রইল কি? Whisper, whisper, I'm not free. রাহুল, তুই এটা আমার সঙ্গে করতে পারলি? তুই তো আমার ভাই ছিলি। To me. এই হেসে হেসে বলা কথাগুলো আজও বুকের ভিতর কামড়ে ধরে থাকে। জানি কেউ প্রমাণ পায়নি, সবাই ভেবেছে হার্ট অ্যাটাক, তাই কেস বন্ধ। কিন্তু আমি জানি আমি কি করেছি, আর আমি জানি ওর পেতাত্তা আমার জন্য অপেক্ষা করছে। তাই আজ এই ভিডিওটা করছি। পুলিশ এটাকে পাবে না, কোনো মিডিয়া এটাকে দেখবে না, কিন্তু আমি যদি কোনোদিন উধাও হয়ে যায়, নিখোঁজ বলে খবরের কাগজে ছাপা হয়, বুঝে নিও আমি মিথ্যে বলিনি। রানা আসবে, আমার জন্য আসবে, আর আমি ওকে নিজের হাতেই ডাকছি। এত রাতে আবার কে ফোন করে? হ্যালো হ্যালো, গ্লাসে বরফটা বেশি কেন দিয়েছিলিস? আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। এই ভিডিওটাই হোক আমার স্বীকারোক্তি, আমার লাস্ট কনফেশন। রাহুল, ওই রাহুল, রাহুল, ওই রাহুল, ওই। রানা 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 এই রানা রানা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমার তো ওই কিছু হয়নি, আমি ঠিক আছি, ঠিক আছে। জানিস কি না একটা আজকে কি বাজে স্বপ্ন দেখলাম। কি খবর? আর আমি না তোকে একটা কি কি একটা খাইয়ে মেরে ফেলেছি। তো কিছু হয় না তো? না না ভাই, আমি ঠিক আছি, এই তো দেখ আমি সুস্থ আছি একদম। হ্যাঁ ঠিক আছিস? আচ্ছা ঠিক আছে। তুই শুয়ে পড়, শুয়ে পড়। কেন? আমি আসছি, শুয়ে পড়, তুই শুয়ে পড়। না না শুভনি, এক্ষুনি আসছি, তুই শুয়ে পড়। চল ঘুরতে যাবো। হ্যাঁ যাবো তো, আমি আসছি এক্ষুনি, একসঙ্গে তো? যাবো। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ। তুই শুয়ে পড়, না এক্ষুনি ঘুরতে। যাসনি তুই? না না, আসবো এক্ষুনি, তুই শো, ঘুমা এখন। ও হ্যাঁ ঘুমা, শো। তুই আসবি তো? হ্যাঁ আসবো আসবো, এক্ষুনি আমি আসবো, তুই শো ততক্ষণ, ঠিক আছে? হ্যাঁ। আমি এক্ষুনি আসছি, তুই শো না, এক্ষুনি আসি, শো। হ্যাঁ। কি বুঝছেন ডাক্তারবাবু? এটা শুরু হলো কিভাবে? রাহুল আর রানা দুজনে একে অপরের খুব ভালো বন্ধু ছিল। একটা কার অ্যাক্সিডেন্টে রানা মারা যায়, তারপর থেকেই রাহুল এরকম হয়ে গেছে। ওর প্রতিদিন রাতে নানান রকম স্বপ্ন দেখে। কোনোদিন বলেন ও রানাকে বিষ খাইয়ে মেরেছে, কোনোদিন বলে রানাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আবার কখনো বলে পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। আসলে মানতেই পারে না যে রানা আর নেই। দেখুন, আমি আপনাকে মিথ্যা আশায় রাখতে চাই না, তবে আমার দিক থেকে যতটা পারি আমি চেষ্টা করব। কি বলছেন ডাক্তারবাবু? তাহলে কি রাহুল কোনোদিনই ঠিক হবে না? যতদিন না ঠিক হয় ততদিন না হয় আমিও রান্না হয়ে থাকবো। Whisper, whisper, I'm not free.